হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটি আমাদের ওয়ার্ডপ্রেস প্রবলেম সলভিং যে টিউটোরিয়ালটা চলতেছিল, অনেকদিন মাঝখানে গ্যাপ পড়ে গেছিল এবং আপনাদেরকে প্রমিস করেছিলাম যে ইনশাল্লাহ আমি আবার ব্যাক করব, নিয়মিত ভিডিও আপলোড করব। সেই সুবাদে আজকে প্রথম ভিডিও বলতে পারেন আর কি, দীর্ঘ একটি সময় পার হওয়ার পরে একটি ভিডিও। যে আজকে ভিডিওতে তাহলে আমরা কি দেখবো? আজকে ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা স্মুথ, এরকম দেখেন এই যে কত শত স্মুথ একটা ক্যারোসেল চলছে না, এই যে ইমেজ ক্যারোসেল। এখানে শুধু ইমেজ ক্যারোসেল আছে, ইমেজ ক্যারোসেল না হোক, সব ধরনের। এই ওয়েবসাইটের মতো আমাদের একটি ক্লায়েন্টের ওয়েবসাইট না, ক্লায়েন্ট এই ওয়েবসাইটটা আমাদেরকে ডেমো হিসেবে দিছিল। তাকে আমরা একটি ওয়েবসাইট তৈরি করে দিই। ওই ওয়েবসাইট আপাতত আমি ওটা সামনে আনতেছি না, কারণ দেখা যায় কি ক্লায়েন্টের প্রাইভেসি একটা ইস্যু থাকে। এই কারণে ওই ওয়েবসাইটটা আমি সামনে আনতেছি না, এটা যেহেতু ডেমো ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমরা ইন্সপায়ার হয়ে ওয়েবসাইটটা করা হয়েছে। তাহলে দেখাই আপনাদেরকে, ক্যারোসেলটা একটু দেখাই। দেখেন, এমনিতে কিন্তু আমরা যদি এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দিয়ে একটা ক্যারোসেল তৈরি করি, ওইটা কিন্তু এরকম স্মুথ আকারে যায় না। এখানে তো শুধু ইমেজ যাচ্ছে, শুধু ইমেজ না, আপনি এই যে বর্তমানে এলিমেন্টর আপডেট ভার্সনে একটা ক্যারোসেল অপশন আছে, ওইখানে আপনি ইচ্ছা মতন কিন্তু ডিজাইন করা যায়। যদি আপনারা না জেনে থাকেন সমস্যা নেই, ইনশাল্লাহ ওটার উপরে আমরা একটি ভিডিও পরে মেক করবো। যে বর্তমান ক্যারোসেল উইজেটটা কিন্তু অনেক সুন্দর করছে, আগে কিন্তু এই উইজেটটা ছিল না, এলিমেন্টর লাস্ট আপডেটের পরে এই উইজেটটা অ্যাড করছে। তা মোটামুটি ভালো সময় হয়ে গেছে। অতঃপর আশা করি যে আপনারা যারা নিয়মিত কাজ করেন তারা ওইটা অবশ্যই ব্যবহার করছেন এবং অনেক ভালো লাগার কথা, কারণ আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে ওই উইজেটটা। এই দেখেন, এমনিতে যদি আপনি ইমেজ ক্যারোসেলটা তৈরি করেন তাহলে কিন্তু এই যে এইভাবে থেমে থেমে যাবে। এটা অবশ্য প্লেস হোভার করলে এটা থেমে যাচ্ছে, কিন্তু যে এমনিতে দেখেন একটা বাড়ি দিয়ে যাবে। যদি আপনি স্পিড বাড়িয়েও দেন তাও দেখবেন এরকম স্মুথ আকারে যাবে না। হ্যাঁ, এই জন্য আপনাকে আমি প্রথম আপনার ওয়ার্ডপ্রেসে আপনি এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা ইনস্টল করে নেবেন, যেরকম আমি ইনস্টল করে নিছি। এখন আমি একটি পেজ তৈরি করি, হোম নামে একটি পেজ তৈরি করতেছি। আপনাদের ইচ্ছা মতো নামে একটি পেজ তৈরি করবেন। সরি, পেজটাকে আমি এডিট এলিমেন্টর করলাম। এই যে পেজটি চলে আসছে, এখান থেকে আমি একটি সেকশন নিয়ে নিই, একটি কন্টেনার নিয়ে নিই, একটি সেকশনের মধ্যে একটি কন্টেনার নিয়ে নিলাম। কন্টেনার না নিলেও চলতো। এখন যদি আমরা ক্যারোসেল উইজেটটাকে একবার সার্চ করি, এই দেখেন, এটা হলো ইমেজ ক্যারোসেল, এটা হলো লুপ ক্যারোসেল, এটা হলো টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এটা হলো এমনি ক্যারোসেল। এই ক্যারোসেল যেটা নিলে আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছে সেভাবে ডিজাইন করতে পারবেন। এবং ইমেজ ক্যারোসেল, যেহেতু এখানে ইমেজ আছে না, তাহলে আমি আপাতত ইমেজ ক্যারোসেলটা দেখাচ্ছি। আরও দু একটা এনে আপনাদেরকে পরে দেখাবো, কিন্তু আগে যারা ভিডিওটা দেখতেছেন যে এটা দেখে চলে যাবেন, স্কিপ করবেন, আপনারা তো আবার স্কিপ করার মধ্যে এক্সপার্ট। এই জন্য আমি প্রথম মেনটা দেখিয়ে দিই। এই জন্য আমি কিছু ছবি এখান থেকে সেভ করে নিই। এই দেখেন, ছবিগুলো অলরেডি সেভ করা আছে আমার কাছে, কারণ এই প্রজেক্টটা যখন করা হয়েছে তখন কিছু ইমেজ আমরা ডেমো ইমেজ হিসেবে আপলোড করা হয়েছে আর কি। এই চারটে ইমেজ না, তো ইমেজ লাগবে না, চার পাঁচটা যাই হোক, জাস্ট আমরা ডিজাইনটা দেখবো। এখান থেকে পুল করে দিচ্ছি এবং আমাদের এটা কি একটি একটি করবে, কয়টি শো করবে আমাদের এখানে মূলত এখানে চারটা, 9-6টা করে শো করতেছে। আমরা এখানে চারটা শো করাইলাম। চারটা শো করালে কি মোটামুটি আমাদের দেখতে সুন্দর লাগতেছে। একটু গ্যাপ দিয়ে দিই, স্পেসিং থেকে হালকা একটু গ্যাপ দিয়ে দিলাম এবং এটাকে একটু, ওইখানে একটা বর্ডার আছে, আমি বর্ডারটা দিচ্ছি না, বর্ডার রিডিউস করে থাক, বর্ডারটা দিয়েই দিই। আপনারা বলেন যে ভাই কোনো কাজ করে না, জাস্ট চূড়ামি করে চলে যায়। আসলে দেখা যায় কি, যদি ডিজাইনের দিকে সময় নষ্ট করি ফাংশনটা আসলে দেখানো হয় না, এই জন্য ডিজাইনটা স্কিপ করে জাস্ট ফাংশনের ওই দিকে চলে যাওয়ার চেষ্টা করি। এখন যদি আমরা একটু আউটপুট দেখি যে সাইডটা কেমন আসছে। সরি, তো যাচ্ছি না, অটোমেটিক দেওয়া নাই, অটো এই দেখেন দিয়ে আছে অটো প্লে। এই যে হচ্ছে কিন্তু অনেক ধীরে ধীরে হচ্ছে, তো এই জন্য বুঝতেছি না। এটা একটু কমিয়ে দিই, 500 দিয়ে দিই, একটু স্পিড। এই দেখবেন এখন তাড়াতাড়ি হবে। এই দেখেন হলেও কি একটা থামাতে থামা একটা হইতেছে না। এখন যদি আমরা এখানে 0 দিয়ে দিই, তাও দেখুন এটা তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, এটা তো বোঝার মতো হইতেছে না। আপনি যাই করেন, এটা যদি একটু বাড়িয়েও দেন দেখবেন যে এখন ঠিকঠাক লাগবে, কিন্তু দেখেন থেমে থেমে যে একটা হওয়া, ওটা কিন্তু আছেই। যে একটা যাওয়ার পরে দেখবেন একটু হলেও থামবে, একটু এই দেখেন, থামলো, আবার যাচ্ছে, দেখছেন।
এখন এটাই মতো আমরা ফিক্সড করবো যাতে না থেমে এদের মতো একদম স্মুথ আগে শুধু যাই দিতে থাকে। এই জন্য প্রথম আমরা, যেহেতু আপনারা চাইলে কিন্তু কাস্টম সিএসএস এই অ্যাডভান্স থেকে অ্যাড করতে পারেন, কিন্তু আমি সবসময় বেটার সাজেশনটা দেওয়ার চেষ্টা করি, কারণ দেখা যায় যে আপনার এই প্রজেক্টে যখন আপনি পুনরায় কাজ করতে যাবেন আপনি নিজে ভুলে যাবেন যে আপনি সিএসএসটা কোথায় অ্যাড করছিলেন, আপনার খোঁজা লাগবে। আর যদি আপনি সব সিএসএস একসাথে অ্যাড করেন তাহলে হবে কি যে আপনার যখন সিএসএসটা এডিট করার প্রয়োজন পড়বে অথবা একটা সিএসএস রিমুভ করার প্রয়োজন হবে, যেরকম আপনি এখানে একটা কোডটা এনে দিয়ে দিলেন, পর আপনার মনে হচ্ছে যে নিচে কোনো এক জায়গায় সমস্যা হয়েছে, আপনার এই কোডটা আবার সরানো লাগবে, তখন আপনার খোঁজা লাগবে যে কোথায় কোড দিছিলাম। আর যখন আপনি সিএসএস লেখার জন্য কোনো প্লাগইন ইউজ করবেন তখন এই সমস্যাটা থাকবে না। এই জন্য আমি কাস্টম সিএসএস লিখে সার্চ দিলাম। এই যে প্রথম যে প্লাগইনটা আসছে এটাকে আমি ইনস্টল করে নিই, এবং এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তাই দেখেন আমার কাস্টম সিএসএস লেখার জন্য একটি অপশন চলে আসছে। এখন আমি সিএসএসটা কোথায় পাবো, সিএসএসটা পাওয়ার জন্য আমরা গুগলে চলে যাব এবং সার্চ করব প্রমিস ওয়েব আইটি, অথবা আমার যে ভিডিওটা আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে দেখে দেখবেন সিএসএস লিঙ্ক নামক একটি মানে একটি লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গেলে আপনি পেয়ে যাবেন। প্রমিস ওয়েব আইটিতে এসে এখান থেকে যে ব্লক যে মেনু বারটা আছে এখানে ক্লিক করবেন। এখানে দেখেন অলরেডি একটি ব্লগ আপলোড করা আছে যে স্মুথ ক্যারোসেল, এটাতে আপনি ক্লিক করেন, ওপেন করেন। এই যে ভিডিওটা আপলোড করছি ওই ভিডিওটা দেখবেন এখানে চলে আসবে, তখন আপনারা এই ভিডিও থেকে মানে দেখেই করতে পারবেন, অথবা ভিডিও ইউআরএলটা ওইখানে চলে আসবে। এখানে দেখেন এই যে নিচের দিকে একটি সিএসএস কিন্তু দেওয়া রয়েছে, কপি সিএসএস, কপি কোড, এবং এইখানে আপনার এই সিএসএসটি কীভাবে ইউজ করা লাগবে, যারা ভিডিও দেখতে পছন্দ করেন না যে পরে করবেন, এটা পরে কিন্তু আপনারা ব্লগটা পরেও কিন্তু আপনি করতে পারবেন, এই স্মুথ ক্যাসেলটা তৈরি করতে পারবেন। এখন সিএসএস এ এসে আমরা অ্যাড সিএসএস কোড দিলাম, এখানে এসে সিএসএসটা অবশ্যই পেস্ট করে তারপর এটার জন্য একটা নাম দিয়ে দিই যাতে আমাদের সিএসএসটা পরে মানে খুঁজে বের করতে সুবিধা হয়। সিএসএস নাম দিয়ে দিলাম এবং এখানে আসবো, এসে এখানে দেখেন একটি ক্লাস দেওয়া আছে, ক্লাসটাকে আপনি কপি করবেন, প্রমিস ক্যারোসেল। এই ক্লাসটাকে এসে আমাদের যে অ্যাডভান্স অপশন আছে অ্যাডভান্স অপশন থেকে লেআউটে দেখেন সিএসএস ক্লাস নামক একটি অপশন আছে, এখানে আপনি পেস্ট করে দিবেন, এটাকে পাবলিশ দেন। এই দেখেন এখন কিন্তু আর থেমে যাচ্ছে না, স্মুথ ভাবে ওদের মতো যাচ্ছে। এই ক্লাসটা যদি তুলে দেন দেখেন থেমে যাবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখানে যদি আপনার এই যে এটা কিন্তু শূন্য দেওয়া লাগবে, স্পিড, এটাকে আপনি শূন্য দিবেন, এটাকে সবসময় শূন্য দিয়ে রাখবেন। এবং অ্যানিমেশন স্পিড যেটা আছে এটাকে আপনার ইচ্ছা মতন মানে যেটুকু প্রয়োজন অতটুকু দিবেন, যেরকম 500 দিলে আপনার দেখবেন একটু তাড়াতাড়ি যাবে। এখানে তো দেখা যাচ্ছে একদম ধুম করে যাইতেছে, কিন্তু আপনার আউটপুটে কিন্তু ধুম করে যাবে না, যেহেতু আমরা ক্লাস এড করছি না, আমাদের দেখবেন একদম স্মুথ আগায় যাবে। দেখছেন একদম স্মুথ আগায় যাচ্ছে, কোনো থামাথামি করে যাচ্ছে না। কারণ যদি এটা যদি কেটে দেন তাহলে দেখবেন এই যে এখানে যেভাবে দেখা যাচ্ছে থেমে যাচ্ছে, এভাবে থেমে যাবে। দেখছেন থেমে যাচ্ছে। এখন এই ক্লাসটা যদি অ্যাড করেন তাহলে আর ওই আটকে যাবে না, স্মুথ ভাবে যাবে। এই যে এই দেখেন একদম স্মুথ ভাবে ইয়েতে যাচ্ছে। এবং কথা মানে যদি করেন এই কি বলে যে এখানে আপনি তো যে কি পেলেন যে অ্যানিমেশন স্পিড, এই অ্যানিমেশন স্পিডটা কিন্তু প্রত্যেক ক্যারেক্টারের মধ্যে থাকবে না। যেরকম আপনি যদি টেস্টিমোনিয়াল ক্যারেক্টারটা নেন, টেস্টিমোনিয়াল ক্যারেক্টার এটা যদি আনেন, স্পিডটা একটু কমিয়ে দিই, চোখে লাগতেছে আর কি, মানে বাড়িয়ে দিই, কমিয়ে দিয়ে বলতেছি। এখানে দেখেন এডিট পেজে কিন্তু দেখা যাচ্ছে থেমে যাচ্ছে, কিন্তু থেমে যাচ্ছে। এবং যদি এর মতো চান যে এখানে দেখেন মানে মাউস আনলে স্টপ হয়ে যাচ্ছে, এটা যদি আপনি বন্ধ করে দিতে চান এখানে যান, অ্যাডভান্সে যান, যে প্রেস অন হোভার, এই যে প্রেস অন হোভার এটাকে অফ করে দেন। এখন দেখবেন আপনি আর হোভার করলে থেমে যাবে না। এবং আপনি যদি এই টেস্টিমোনিয়াল ক্যারোসেলটাকে ওদের মতো করতে চান তাহলে আপনার কি করা লাগবে, আমি প্রথম দুইটাকে শো করাই, দুইটাকে শো করালে হবে কি বুঝতে সুবিধা হবে। এই দুইটাকে শো করালাম, এবার অ্যাডভান্স অপশনে চলে যাই। এই দেখেন ট্রানজিশন ডিউরেশন, এটা হলো আপনার অ্যানিমেশন স্পিড, মানে যেটা আপনার মানে আপনার ইচ্ছে মতো স্পিড কন্ট্রোল করার জন্য, মানে স্পিড এটা বেশি দিলে আপনার স্পিডটা স্লো হবে, কম দিলে স্পিডটা ফাস্ট হবে। এটা হলো অ্যানিমেশন ট্রানজিশন ডিউরেশন। এবং অটো প্লে স্পিড, এটাকে আপনি শূন্য করে দিবেন, তখনকার মতো অটো প্লে স্পিডটাকে শূন্য করে দিবেন। অ্যাডভান্স থেকে সিএসএস ক্লাসে এসে যে ক্লাসটা আছে এটাকে অ্যাড করে দিবেন, ক্লাসটাকে অ্যাড করে পাবলিশ করেন।
এই দেখেন, দেখছেন এটা এটা কিন্তু একদম স্মুথ আগায় যাচ্ছে। এই স্মুথ ক্যারাসেলটা কিন্তু অনেক ক্লায়েন্টই লাইক করে এবং আপনার কাছে রিকোয়ারমেন্ট থাকে যে এরকম স্মুথ ক্যারাসেল তৈরি করো। এই ভিডিওটি দেখে যদি কোনো উপকার হয়ে থাকে এবং কোনো ক্লায়েন্টের প্রজেক্টে আপনারা ইউজ করতে পারেন, তাহলে আশা করি ভিডিওটি শেয়ার করে আপনার আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে মনোযোগ আইডি থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন এবং আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এবং আমাদের পেজকে ফলো করে রাখবেন। আমাদের পেজ এবং গ্রুপ থেকে একটু লাইন দিয়ে আসি, মার্কেটিং হয়ে যাক। এটা হলো আমাদের পেজ, এই পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে ওয়েব সাপোর্ট অ্যান্ড ওয়েব স্টোর বিডি, ওয়েব সাপোর্ট অ্যান্ড ওয়েব স্টোর বিডি, এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং আপনাদের যে কোনো প্রবলেম এখানে এখানে পোস্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি আছি, আমরা আর অ্যাডভান্স লোক আছে, অবশ্যই আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা হবে ইনশাল্লাহ। এবং আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনার প্রবলেম শেয়ার করতে পারেন, ইনশাল্লাহ আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।